হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিএস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আজকে একটু উইকেন্ডের খুব সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। আর আজকের ব্লগটা একটু স্পেশাল, কারণ আজকে একটু বাইরে যাব এবং তোমার সাথে খুব সুন্দর একটা ব্লগ শেয়ার করব। আর তোমরা মোটামুটি সবাই জানো আমি একটু খুব কম বাইরে যাই, আর বাইরে যাওয়ার ব্লগগুলো খুবই কম আসে তোমাদের মাঝে। সেই জন্য ভাবলাম আজকে একটু নতুন একটা ব্লগ দেওয়া যাক তোমাদের মাঝে। আর ভিডিওটা কিন্তু আজকের না, প্রায় 4 থেকে 5 দিন আগের। এটা আমি আজকে এডিট করে আপলোড দিব, সেই জন্য আজকের কথাটাই বলছি। তো আজকে হচ্ছে আমি আমাদের শঙ্কর ওচ ক্যাফেতে ডিনার করতে যাব। তো ভাবলাম তোমাদের সাথে ছোট্ট ছোট্ট কিছু ক্লিপ নিয়ে শেয়ার করা যাক। আর আজকের ভিডিওটা তেমন স্পেশাল না, বাট আজকে আমি বাহিরে এসেছি, আর যারা আমার বাহিরের ব্লগটা পছন্দ করে অবশ্যই তাদের জন্য স্পেশাল। আর আজকের খাওয়া দাওয়াটাও হচ্ছে জম্পেশ। তাছাড়া আমি প্রায় অনেক দিন পরে তোমাদের মাঝে ভিডিও শেয়ার করলাম। বলতে পারো 1 থেকে 2 সপ্তাহের মতোই আমি তোমাদের মাঝে কোনো ধরনের কোনো ভিডিও শেয়ার করি নাই। আর এখন যদি আমি ভিডিও শেয়ার না করি আমার পেজটা একদমই নষ্ট হয়ে যাবে। সেজন্য ভাবলাম ভিডিওটা ছেড়েই দিই। আর তাছাড়া অনেকেই ভেবেছিল আমি মেবি পেজ চালানো বন্ধ করে দিয়েছি বা আমার এখন আর ভালো লাগছে না, তারা একদমই রং ছিল। আমি অবশ্যই চালাবো, আমি আমার বেস্ট দিয়ে পেজ চালানোর চেষ্টা করব। সো যারা এই ধরনের চিন্তা ভাবনা করো অবশ্যই ওই ধরনের স্বপ্ন থেকে তোমরা বের হয়ে আসো। আর আজকে আমরা অর্ডার করেছিলাম পিৎজা, যেহেতু আমরা শুধু ফ্রেন্ডরা দুইজনই গিয়েছিলাম তো পিৎজাটাই অনেক বেশি মনে হচ্ছিল। যাই হোক কোনো রকম করে খেয়ে নিলাম। আর এটা কিন্তু আমি একা একদমই শেষ করতে পারি নাই। আমি এরপর আমার ভাইকে কল দিয়েছিলাম, আমার ভাই এসেছিল। মানে আমার বাসা থেকে শঙ্কর খুবই কাছাকাছি, তো এই রেস্টুরেন্টটা তেমন দূরে না, সেই জন্য তেমন একটা মানে ঝামেলা হয় না। আমার ভাইকে কল দেওয়ার সাথে সাথেই এসেছিল। যাই হোক আমাদের আশেপাশের ভিউটা কিন্তু খুব সুন্দর ছিল এবং নিরিবিলি ছিল। বিশেষ করে রাতে আসলে একটু বেশি ভালো লাগে, কারণ রাতে লাইটিং থাকে আর খুব সুন্দর ভিউ হয়। তো সেই জন্য রাতে আসাটাই খুব ভালো লাগছে। আর নর্মালি আমার বাইরে যাওয়ার ব্লগ খুব কমই আসে, কারণ আমি খুব কমই বাইরে যাই। আর বাইরে যাওয়া হলেও খুব সীমিত সময়ের জন্য যাই। আর আজকের ব্লগটা দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও যে বাহিরের ব্লগগুলো আমি চাই, তাহলে অবশ্যই আমি তোমাদের জন্য এইরকম বাহিরের ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করব, আরো খুব সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করব। তো যাই হোক ওইখানে এত সুন্দর ভিউ ছিল, এখানে এত সুন্দর পিঙ্ক একটা স্কুটি ছিল, তো মনে হচ্ছিল যে আমি এটা নিয়ে বাসায় চলে যাই, বাট এটা পার্মানেন্ট ভাবে অ্যাডজাস্ট ছিল, আর এটা নেওয়া কখনোই সম্ভব না। আর এই জায়গার ভিউটা তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, তাহলে তোমরা আরো বেশি বুঝতে পারবে যে কতটা পরিমাণে সুন্দর জায়গাটা। আর এখানে প্রায় খুব বাচ্চারা এসে একদম হ্যাপি হয়ে যায়, কারণ তাদের জন্য রাইডও আছে, ইভেন খুব সুন্দর সুন্দর জায়গা আছে। আর আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আমি ভিডিও করতে এসেছি, যাতে তোমাদেরকে ভালোভাবে জায়গাটা দেখাতে পারি, ইভেন আমার ভিডিওতে যাতে খুব সুন্দরভাবে পুরো ক্লিপগুলো নিতে পারি। দেন ভিডিও করার পর মনে হলো যে বাসার জন্য একটা পার্সেল নিয়ে যাই। আর নর্মালি খেতে গেলে আধা ঘন্টা কি 1 ঘন্টার মতো সময় লাগে, আর যেখানে ফ্রেন্ড সার্কেল থাকে সেইখানে আর আধা ঘন্টা 1 ঘন্টা কোনো কথা নাই। 2 থেকে 3 ঘন্টার আগে খাওয়াই শেষ হয় না। আর এমনি তো ফ্রেন্ডদের সাথে কথা বলতে গেলে ঝগড়া লাগে, আবার হাসি ঠাট্টা হয়, এই মজা হয়, মানে অনেক ঝামেলা অনেক ঝামেলা। যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পার্সেল চলেই আসলো। আর আমার ভাই তো আমার সাথেই ছিল, তো অতিরিক্ত রাত হলেও আমার তেমন কোনো প্রবলেম ছিল না, কারণ আমার ভাই আমার বাসায় দিয়ে আসতো। আর এই যে দেখেন আমার ভাই আমাকে বাসায় দিয়ে আসতেছে। যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো।